বণিক ট্রেডিং অ্যাকাউন্টস ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমরা এখন দেখব সেটিংস মেনু থেকে চার্ট অফ অ্যাকাউন্টস। চার্ট অফ অ্যাকাউন্টস হলো একটা কোম্পানির যাবতীয় জেনারেল লেজার অ্যাকাউন্টসের লিস্ট অথবা চার্ট, যেটাকে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস বলি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি চার্ট অফ অ্যাকাউন্টস, বাম পাশে একটা ট্রি মতো আছে। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি দেখব যে এই চার্ট অফ অ্যাকাউন্টসের শুরুটা হয়েছে মূলত চারটা গ্রুপ দিয়ে: অ্যাসেট, লায়াবিলিটিস, ইনকাম এবং এক্সপেন্স। তারপরে দেখছি অ্যাসেটকে ভাগ করা হয়েছে কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, আদার অ্যাসেটস। ঠিক একইভাবে লায়াবিলিটিকে ভাগ করা হয়েছে 4 ভাগে, ইনকামকে ভাগ করা হয়েছে 2 ভাগে, এক্সপেন্সকে ভাগ করা হয়েছে 4 ভাগে। আমরা এখানে দেখছি যে চার্ট অফ অ্যাকাউন্টসে মূল গ্রুপ আছে 4টা। তার প্রতিটা গ্রুপের আন্ডারে গ্রুপ আছে এবং কারেন্ট অ্যাসেটের আন্ডারে আবার গ্রুপ আছে। কারেন্ট অ্যাসেটের আন্ডারে গ্রুপ আছে ক্যাশের আছে ক্যাশ ইন হ্যান্ড, ব্যাংকের আন্ডারে অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। অ্যাকাউন্টস রিসিভেবলের আন্ডারে আছে অল কাস্টমার ব্যালেন্স, বা যেটাকে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল বলি। আমরা এখন দেখব যে কিভাবে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হয়। সাধারণত বণিক সফটওয়্যারে একটি ডিফল্ট চার্ট অফ অ্যাকাউন্টস থাকে। তারপরে একটা বিজনেস প্রতিষ্ঠানের তাদের প্রয়োজন অনুযায়ী তাদের লেনদেনের উপর ভিত্তি করে যে অ্যাকাউন্টসগুলো হয় সেই অ্যাকাউন্টসগুলো আমাদেরকে বণিক চার্ট অফ অ্যাকাউন্টসে তৈরি করে নিতে হয়। আমরা দেখছি যে অ্যাসেটের আন্ডারে কারেন্ট অ্যাসেটের আন্ডারে ক্যাশ আছে, ক্যাশ গ্রুপের আন্ডারে একটি ক্যাশ ইন হ্যান্ড লেজার আছে এবং এখানে এল এর মতো একটা চিহ্ন দেওয়া আছে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে এল ফর লেজার, অর্থাৎ গ্রুপ দিয়ে আমরা কখনো ট্রানজ্যাকশন করতে পারি না, আমরা সবসময় লেজার দিয়ে ট্রানজ্যাকশন করতে পারি। তো আমরা গ্রুপের আন্ডারে গ্রুপ তৈরি করতে পারি, তার আন্ডারে গ্রুপ তৈরি করতে পারি, বাট একটা গ্রুপের আন্ডারে শেষে আমাদেরকে লেজার অ্যাকাউন্ট তৈরি করে রাখতে হয়, যে লেজার অ্যাকাউন্ট দিয়ে আমরা একটা লেনদেন করতে পারি। আমরা এখন যদি ক্যাশের আন্ডারে আরেকটা ক্যাশ ইন হ্যান্ড অ্যাকাউন্ট বা আরেকটা ক্যাশ অ্যাকাউন্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা যেই গ্রুপের আন্ডারে আমরা অ্যাকাউন্টটা তৈরি করব সেই গ্রুপটা প্রথমে সিলেক্ট করব। আমি ক্যাশ সিলেক্ট করলাম। ক্যাশ সিলেক্ট করার পরে আমি নিচে চলে আসি, এখানে দেখতে পাচ্ছি অ্যাড চাইল্ড গ্রুপ অর লেজার। আমি এখানে ক্যাশ সিলেক্ট করে রেখেছি। এখন যদি আমি এখানে অ্যাড চাইল্ডে ক্লিক করি, নতুন একটা ফর্ম আসবে। আমি এখানে লিখলাম পেটি ক্যাশ। তারপরে আমাকে এখানে বলতে হবে যে এটা গ্রুপ অথবা লেজার। আমি বলছি এটা লেজার। যদি অ্যাসেট এবং লায়াবিলিটি অ্যাকাউন্ট লেজার হয়, তাহলে নিচে আরেকটা অপশান চলে আসে যে ওই অ্যাকাউন্টে কোনো ওপেনিং ব্যালেন্স আছে কি না স্টার্ট ডেটে। আমরা স্টার্ট ডেটে এখানে ধরলাম এখানে 1200 টাকা একটা ব্যালেন্স ছিল। এখানে অটোমেটিক নিচে যেটা আমরা প্রথমে স্টার্ট ডেট সিলেক্ট করে দিয়েছি সেই স্টার্ট ডেটটা এখানে চলে এসেছে। আমরা সেভে ক্লিক করলাম। ওকে, আমরা এখন দেখি ক্যাশের আন্ডারে আমাদের একটা পেটি ক্যাশ অ্যাকাউন্ট তৈরি হয়েছে। ঠিক একইভাবে যে কোনো অ্যাকাউন্ট আমরা অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম, এক্সপেন্স অ্যাকাউন্ট আমরা তৈরি করে নিতে পারি। কোনো লোন অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারি, কোনো প্রিপেমেন্ট অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারি। এখানে আমরা যদি এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আমরা অলরেডি দেখতে পাচ্ছি। আমরা যদি এখন নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে চাই অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আন্ডারে, সেই ক্ষেত্রে আমরা অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করার পরে এখানে অ্যাড চাইল্ডে ক্লিক করব। আমরা এখন নতুন একটা খরচ তৈরি করি, ট্যুর অ্যান্ড ট্রাভেলিং। ট্যুর অ্যান্ড ট্রাভেলিং আমরা বলছি এটা একটা লেজার। এখানে যেহেতু এটা এক্সপেন্স অ্যাকাউন্ট, এটা কোনো ওপেনিং ব্যালেন্সের ঘর এখানে আসলো না। আমরা এখন সেভে ক্লিক করি। সেভে ক্লিক করার পরে আমরা যদি অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের নিচে যাই, দেখব যে আমরা এখানে একটা লেজার অ্যাকাউন্ট তৈরি হয়েছে।
আমাদের এখানে যতগুলো অ্যাকাউন্ট তৈরি করা থাকবে, আমরা যখন লেনদেন করতে যাব, ধরা যাক আমরা পেমেন্ট ভাউচার এন্ট্রি করতে গেলাম, সেই ক্ষেত্রে আমরা এখানে সেই অ্যাকাউন্ট, যতগুলো অ্যাকাউন্ট আমাদের চার্ট অফ অ্যাকাউন্টসে তৈরি করা থাকবে, সেই অ্যাকাউন্টসগুলো আমরা এখানে পেয়ে যাব। যেমন আমরা এখনই একটা অ্যাকাউন্ট তৈরি করলাম, ট্যুর অ্যান্ড ট্রাভেলিং, সেই অ্যাকাউন্টে চলে এসেছে। এখন যদি আমরা এই অ্যাকাউন্টে কোনো খরচ এন্ট্রি করতে চাই, আমরা এখান থেকে করতে পারবো। ঠিক একইভাবে আমরা যে কোনো ধরনের লোন অ্যাকাউন্ট, ব্যাংক লোন অ্যাকাউন্ট, মূলধন অ্যাকাউন্ট, যে কোনো অ্যাকাউন্ট হতে পারে, আমরা সেই অ্যাকাউন্টগুলো চার্ট অফ অ্যাকাউন্টসে একটা কোম্পানির প্রয়োজন অনুযায়ী আমরা তৈরি করে নিতে পারি। আবারও বলছি, আমরা পানকৌড়ি সফটওয়্যার, বণিক সফটওয়্যারে আমরা একটা ডিফল্ট চার্ট অফ অ্যাকাউন্টস দিয়ে থাকি, যেটা সকলের জন্য এক ধরনের কমন থাকে। তারপরে একটা নির্দিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের তাদের লেনদেনের ধরন অনুযায়ী তাদের যে যে অ্যাকাউন্টসগুলো দরকার হয়, সেই অ্যাকাউন্টসগুলো সেই সব ব্যবসা প্রতিষ্ঠান তারা নিজেরাই সেই অ্যাকাউন্টসটা তৈরি করে নিতে পারে। আমরা আরেকটু দেখে নিই যে আমরা যদি কোনো একটা লেজার অ্যাকাউন্ট তৈরি করতে চাই, তাহলে আমাকে প্রথমে ঠিক করতে হয় যে আমরা কোন গ্রুপের আন্ডারে সেই লেজার অ্যাকাউন্টটা তৈরি করব। সেই গ্রুপটা সিলেক্ট করার পরে আমরা নিচে এখানে অ্যাড চাইল্ড ক্লিক করে আমরা এখানে অ্যাকাউন্টের নামটা লিখব। অ্যাকাউন্টের নামটা লিখে এখানে গ্রুপ অথবা লেজার সিলেক্ট করে দেওয়ার পরে সেভ করব। আমরা যদি কোনো অ্যাকাউন্টস আপডেট করতে চাই, যে অ্যাকাউন্টসের নামটা ঠিক করতে চাই অথবা অ্যাকাউন্টসের ওপেনিং ব্যালেন্সটা ঠিক করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ওই অ্যাকাউন্টটাতে সিলেক্ট করব। অ্যাকাউন্টে সিলেক্ট করে এখানে যদি কোনো বানান ভুল হয়ে থাকে, সেই বানানটা ঠিক করব। এবং ওপেনিং ব্যালেন্স যদি চেঞ্জ করতে হয়, যে ভুল হয়েছিল ওপেনিং ব্যালেন্সটা, সেই ক্ষেত্রে আমরা এখানে ওপেনিং ব্যালেন্সটা চেঞ্জ করে এখানে আপডেটে ক্লিক করব। তাহলে আমাদের ওপেনিং ব্যালেন্স এবং অ্যাকাউন্ট নামটাও আপডেট হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আমরা ভুলবশত কোনো অ্যাকাউন্ট তৈরি করে থাকি এবং সেটা যদি আমাদেরকে ডিলিট করতে হয়, সেই ক্ষেত্রে আমরা প্রথমে লেজারটা সিলেক্ট করব। লেজারটা সিলেক্ট করার পরে ধরি আমরা এখানে যেটা তৈরি করলাম ট্যুর অ্যান্ড ট্রাভেলিং, আমরা এটা ডিলিট করব। তাহলে আমাকে ট্যুর অ্যান্ড ট্রাভেলিংটা সিলেক্ট করে আমি এখানে ডিলিট অপশানে ক্লিক করলাম, আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেল। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি কোনো অ্যাকাউন্ট তৈরি করার পরে ওই অ্যাকাউন্টে কোনো ট্রানজ্যাকশান ঘটে যায়, ওই অ্যাকাউন্টে এক বা একাধিক যদি ট্রানজ্যাকশান থাকে, যতক্ষণ পর্যন্ত না আমরা ওই ট্রানজ্যাকশানগুলো ডিলিট করব, ততক্ষণ পর্যন্ত আমরা ওই অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবো না। যেমন আমরা এখানে দেখি যে ক্যাশ ইন হ্যান্ড সিলেক্ট করে আমি যদি এখানে ডিলিট করতে চাই, দেখা যাবে যে আমাকে বলছে যে দিস অ্যাকাউন্ট হ্যাজ ট্রানজ্যাকশান, ইট ক্যানট বি ডিলিটেড। অর্থাৎ যদি কোনো অ্যাকাউন্টে ট্রানজ্যাকশান ঘটে থাকে, তাহলে সেই অ্যাকাউন্ট আমরা আর ডিলিট করতে পারি না, যতক্ষণ পর্যন্ত না ওই অ্যাকাউন্টসের সবগুলো ট্রানজ্যাকশান আমরা ডিলিট করে ফেলি। তাছাড়া যদি কোনো ভুলবশত কোনো অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে অথচ ওই অ্যাকাউন্টে এখনও কোনো ট্রানজ্যাকশান হয় নাই, সেই ক্ষেত্রে আমরা সেই অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবো।